হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আর আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা রয়েছো ফিফথ সেমিস্টার অর্থাৎ পঞ্চম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছো তাদের জন্য সিলেবাস, বাংলা সিলেবাস। তো ডিএসসি তোমরা জানোই যে এবার ফিফথ সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্ট রয়েছে অর্থাৎ তোমরা যারা মাইনর হিসেবে পড়াশোনা করছো তাদের ফিফথ সেমিস্টার দুটো করে পেপার তোমাদের পড়তে হচ্ছে। তো সেই নিয়ে আমি আলাদা একটা আমার ভিডিও আছে অলরেডি, তোমরা দেখে নেবে। তো আমাকে অনেকে বলেছিল যে স্যার ফিফথ সেমিস্টার বাংলা সিলেবাস নিয়ে একটি ভিডিও করতে। তো তাদের কথা মতোই আজকে, তাদের কথা রাখতে আজকে আমি সে সিলেবাস বলছি। ফিফথ সেমিস্টারে যেটা দুটো পেপার থাকবে, ডিএসসি 5 এবং ডিএসসি 6 অর্থাৎ মাইনর। তো ডিএসসি 5 আর অলরেডি আমি একটা সিলেবাস করে দিয়েছি, আমার ইউটিউবে তোমরা পেয়ে যাচ্ছ। ডিএসসি 6 অর্থাৎ দ্বিতীয় পেপার যেটা ডিএসসি 6 তোমাদের কি পড়তে হচ্ছে, তোমাদের পড়তে হচ্ছে বিংশ শতকের বাংলা উপন্যাস। এই বিংশ শতকের বাংলা উপন্যাসের মধ্যে তোমাদের তিনটে উপন্যাস পড়তে হবে। এই তিনটে উপন্যাস কি কি, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব, খুব ভালো উপন্যাস। দ্বিতীয় যেটা পড়তে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী। হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা কালজয়ী উপন্যাস পথের পাঁচালী, খুব খুব সুন্দর উপন্যাস এটাও। এর উপরে অনেক বই আছে, সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন তোমরা জানো। এরপরে যেটা পড়তে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি, এটাও খুব ভালো একটি উপন্যাস। বাস এই তিনটে উপন্যাস তোমাদের পড়তে হচ্ছে। তো প্রথম উপন্যাস কি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব। দ্বিতীয় উপন্যাস যেটা তোমাদেরকে পড়তে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। এবং 3 নম্বর উপন্যাস পড়তে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। এই তিনটি উপন্যাস তোমাদের পড়তে হচ্ছে। এবং এই তিনটি উপন্যাসে তোমাদের কি কি পড়বে অর্থাৎ কি কি প্রশ্ন তোমরা প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য, তার পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ছিল আজকে তোমাদের যেটা আবেদন, যে ছাত্র বা ছাত্রী আমাকে আবদার করেছিল যে ফিফথ সেমিস্টারের যে ডিএসসি 6 পেপার সেটা। তো আমার এখন যেটা বলার, যদি তোমরা এখনো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এর পরবর্তী ভিডিওতে আমি এই তিনটি উপন্যাসের উপরে তোমাদের কি কি পড়তে হবে, পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ তোমাদের কি কি পরীক্ষায় আসবে, আসবে বলতে সম্ভাবনা না, আসবেই, সেই নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি। তো আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।